আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা এক্সেলের মাধ্যমে কিভাবে সেলস কমিশন, ট্যাক্স, ওএস, ইউটিলিটি বিল ক্যালকুলেশন করতে হয় সেটা শিখব। প্রথমে আমরা সেলস কমিশন ক্যালকুলেশন শিখব। তো এখানে আমাদেরকে সেলস দেওয়া আছে, সেলস কমিশন দেওয়া আছে, সেলসের উপর কত পার্সেন্ট কমিশন এটা দেওয়া আছে। এই তথ্যের উপর ভিত্তি করে আমাদেরকে সেলস কমিশন নির্ণয় করতে হবে। এই জন্য আমরা প্রথমে ইকুয়াল চিহ্ন দিব। এটা নির্ণয়ের জন্য আমরা ইফসের সূত্র ব্যবহার করব। তো প্রথমে আমরা লজিক্যাল টেস্ট অন দিব। এখানে কি বলছে, এখানে দেওয়া আছে যে সেলস যদি 5 লাখ বা এর থেকে বেশি হয় তাহলে কমিশন হবে 7%। আর সেলস যদি 2 লাখ টাকা বা এর বেশি হয় তাহলে কমিশন হবে 5%। একইভাবে 1 লাখ টাকা বেশি হলে 2.55%। তো প্রথমে আমরা প্রথম শর্তটা লিখব। যদি সেলস 5 লাখ টাকার বেশি হয় তাহলে কমিশন 7 লাখের 7% হবে। দেন আমরা সেকেন্ড শর্ত লিখব। কমিশন যদি 2 লাখের বেশি হয় দেন কমিশন কত পার্সেন্ট কমিশন দিতে হবে? 5%। আমরা থার্ড কন্ডিশন লিখব। সেলস যদি 1 লাখ টাকার বেশি হয় তাহলে কমিশন হবে 2.55%। এখানে আমরা সর্বশেষ কন্ডিশনটা দিব। সেলস যদি 1 লাখ অথবা এর কম হয়, এটা 1000 দেওয়া আছে, এটা 1 লাখ হবে। 1 লাখ বা এর কম হলে তখন কমিশন হবে 0%, অর্থাৎ 0। ব্র্যাকেট ক্লোজ করব আমরা। ব্র্যাকেট ক্লোজ করার পর বাদ পড়ছে B8 যদি সেলস যদি 1 লাখের কম হয় তাহলে যে কমিশন কত পাবে? 0%। এটা লিখি নাই, এটা লিখতে হবে less than or equal, then commission will be 0। এখন ফর্মুলা শেষ, এন্টার প্রেস করব, রেজাল্ট এসে গেছে। এখন আমরা যদি বাকিগুলা কমিশন বের করতে চাই তাহলে আমাদের B8 শুধু এইটা
ঠিক রেখে বাকিগুলা ফ্রিজ করে দিব। অর্থাৎ ফর্মুলা কি হবে, যখন আমরা B9 করতে যাব তখন B8-এর পরিবর্তে B9 হবে। তো এখন আমরা বাকিগুলা ফ্রিজ করব। ফ্রিজ করার জন্য মাউস দিয়ে সিলেক্ট করে F4 ক্লিক করলে ফ্রিজ হয়ে যাবে। তো আমাদের একটা একটা করে ফ্রিজ করতে হবে। সবগুলো ফ্রিজ করা শেষ হয়েছে। আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর নিচের দিকে টেনে দেব, আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে যাব। এভাবে আমরা এক্সেলের মাধ্যমে সেলস কমিশন ক্যালকুলেশন করতে পারি। এরপরে আমরা দেখব কিভাবে ওএস ক্যালকুলেশন করতে হয়। এখানে লেবার আর্ট দেওয়া আছে, সাথে দুই ধরনের ওএস দেওয়া আছে, নর্মাল ওএস, ওভারটাইম ওএস। পার্টিকুলার ওএসের জন্য পার্টিকুলার ওএস স্যালারির চার্জ হয়, এখানে ওভারটাইমের জন্য 30 এবং নর্মাল ওএসের জন্য 25 টাকা করে স্যালারি চার্জ হয়। তো আমরা কিভাবে এটা থেকে ওএস ক্যালকুলেশন করব সেটা এখন দেখব। এর জন্য প্রথমে আমরা ইফ ফাংশন লেখার পর আমরা লজিক্যাল টেস্ট দেব। প্রথম লজিক্যাল টেস্ট কি হবে, এখানে দুইটা লজিক্যাল টেস্ট হবে। প্রথমটা হচ্ছে লেবার ওয়েজ যদি 8 ঘন্টার বেশি হয় সেটা নর্মাল ওয়েজ, 8 ঘন্টা পর্যন্ত হয়, 8 ঘন্টা বা এর কম হয় তখন সেটা নর্মাল ওয়েজ হিসেবে কাউন্ট হবে এবং সেই ওয়েজের স্যালারি হবে 25 টাকা। আবার লেবার ওয়েজ যদি 8 ঘন্টা বা তার বেশি হয় তখন তার চার্জ হবে 30 টাকা পার ঘন্টা। তো এই হিসাবে আমাদের দুইটা কন্ডিশন দিতে হবে। প্রথমে আমরা লেবার ওয়েজ যদি 8 ঘন্টার বেশি হয় তাহলে যে চার্জটা হবে সেই কন্ডিশনটা লিখব। তাহলে প্রথমে আমরা লেবার আওয়ার যদি গ্রেটার দেন এর বেশি হয় তাহলে কি হবে, তাহলে লেবার আওয়ার্স ইন্টু লেবার ওয়েজ, নর্মাল লেবার ওয়েজ, অর্থাৎ 8 ঘন্টা পর্যন্ত কাজ করলে নর্মাল ওয়েজ হিসাবে 25 টাকা করে পাবে। তো 8 ঘন্টার পর পরবর্তী প্রত্যেক ঘন্টার জন্য 30 টাকা করে পাবে। এই জন্য প্রথমে আমরা প্রথম 8 ঘন্টার জন্য 25 টাকা করে ওয়েজ ক্যালকুলেশন করব। ইন্টু দেন প্লাস পরবর্তী 8 ঘন্টার বেশি হলে তখন 30 টাকা করে চার্জ হবে। তো এটা আমরা লিখব। এখানে প্রথমে ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দেওয়ার পর এটা থেকে 8 ঘন্টা মাইনাস করলে অতিরিক্ত যত ঘন্টা থাকবে সেখানে 30 টাকা করে চার্জ হবে। এটা আমাদের ফার্স্ট কন্ডিশন কমপ্লিট হয়ে গেল। দেন আমরা লিখব যে 8 ঘন্টা অথবা তার কম
যদি লেবার আওয়ার্স হয় তাহলে কত করে স্যালারি পাবে বা ওয়েজ পাবে। আমরা জানি 8 ঘন্টা বা তার কম স্যালারি লেবার আওয়ার থাকলে তখন স্যালারি পাবে নর্মাল ওয়েজ, অর্থাৎ শুধুমাত্র 25 টাকা করে পাবে। এটাই আমরা এখন লিখব, ইফ T4 smaller than or equal G6, then আমাদের ওয়েজ কি হবে, একটু ভুল হয়েছে। দ্বিতীয় শর্তটা হচ্ছে যদি লেবার আর 8 ঘন্টা বা এর কম হয় তাহলে নর্মাল ওয়েজ হবে। সেক্ষেত্রে আমরা যদি কম হয় তাহলে আমরা কি করব, দেন মাইনাস ছিল না, দুঃখিত। সেকেন্ড কন্ডিশনটা আবার হয়েছে। দেখেন সেকেন্ড কন্ডিশনটা হবে লেবার আর যদি 8 ঘন্টা বা এর কম হয় তাহলে লেবার আওয়ারটা ইন্টু নর্মাল ওয়েজ হবে। তো এখন আমরা সেটা লিখব, লেবার আওয়ার ইন্টু নর্মাল ওয়েজ। অর্থাৎ 8 ঘন্টা বা এর থেকে কম যত ঘন্টাই হোক তখন আমরা সেটার সাথে নর্মাল ওয়েজটা গুণ করে দিলে আমাদের সেকেন্ড কন্ডিশন ফুলফিল হবে। দেন আমরা ইন্টারপ্রেস করে দেব, 150 আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এসে গেছে 150। এর পরবর্তীতে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই পরবর্তীগুলা, দেন বরাবর মতোই আগের মতোই এই C4টাকে শুধু ঠিক রেখে বাকিগুলা ফ্রিজ করে দিলে তারপর মাউস দিয়ে নিচে দিয়ে টেনে দিলে পরবর্তী ফলগুলা শো করবে। এরপর আমরা ট্যাক্স ক্যালকুলেশন করব। এখানে ক্যালকুলেশন করাই আছে।
ট্যাক্স ক্যালকুলেশন করার জন্য আমরা ইফ ফাংশন অর্থাৎ সত্য আরোপ করে করার জন্য ইফ ফাংশন ব্যবহৃত হয়। আমরা ইফ লিখব, দেন আমরা শর্তগুলো আরোপ করব। এখানে কি বলা আছে, যদি ট্যাক্সেবল ইনকাম 3,50,000 টাকার বেশি হয় তাহলে 3,50,000 থেকে যদি 4,50,000 পর্যন্ত হয় তাহলে 5% ট্যাক্স দিতে হবে। কিন্তু যদি 3,50,000 এর কম হয় বা 3,50,000 থেকে যদি এর কম হয় তখন ট্যাক্স দিতে হবে না। এভাবে ইনকাম যদি বেড়ে 7,50,000 হয় তখন 10% এবং 7,50,000 বেশি হলে তখন 15% ট্যাক্স দিতে হবে। তো আমরা এটা সলভ করব। if C12 is greater than B5 অর্থাৎ ট্যাক্সেবল ইনকাম যদি 7,50,000 টাকার বেশি হয় তখন আমাদের 15% ট্যাক্স দিতে হবে। কিন্তু 7,50,000 পূর্ব পর্যন্ত আমাদের ট্যাক্স রেটটা আস্তে আস্তে কম থাকবে, অর্থাৎ 10%, 5%। এই হারে 5 লাখ টাকা, 5,000 টাকা বা 30,000 টাকা ট্যাক্স দিতে হবে। তাহলে আমাদের মোট ট্যাক্স হবে এই 30,000 প্লাস 5,000, দেন 7,50,000 উপর পর যত টাকা থাকবে তার উপর 15% ট্যাক্স দিতে হবে। তো আমরা প্রথমে এই জন্য সাম লিখবো, সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই দুইটা সিলেক্ট করে দিব। দেন প্লাস 7,50,000 টাকা যত বেশি হবে তার উপর 15% ট্যাক্স দিতে হবে। আমরা আবার ব্র্যাকেট দিব, মাইনাস 7,50,000 ইন্টু 50%। আমাদের ফার্স্ট কন্ডিশন কমপ্লিট। দেন আমরা সেকেন্ড কন্ডিশনে কি লিখব, যদি ট্যাক্সেবল ইনকাম 4,50,000 থেকে 7,50,000 পর্যন্ত হয় তাহলে ট্যাক্স রেট হচ্ছে 10%। কিন্তু তার পূর্ববর্তী যে অ্যামাউন্টটা আছে 3,50,000 থেকে 4,50,000 পর্যন্ত তখন ট্যাক্স 5% হারে দিতে হবে। আর এটা ক্যালকুলেশন করে দেওয়া আছে 5,000 টাকা। তো এই জন্য আমরা ওই 5,000 টাকা যোগ করে তারপর বাকি অংশ কাজ করতে হবে। if C12 is greater than B3 then প্রথমে আমরা এটা লিখবো, তারপর এর সাথে বাকি অংশটা যোগ হবে। বাকি ব্র্যাকেট দিব, প্রথমে ব্র্যাকেট দেওয়ার পর এটা থেকে এটা থেকে মাইনাস B3, তো 4,50,000 টাকা এটা মাইনাস হবে। দেন ব্র্যাকেট ক্লোজ করে দিব। যে টাকাটা হবে সেটার উপর আমাদের কি ট্যাক্স দিতে হবে, কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে, 10% ইন্টু 10%। আমাদের সেকেন্ড কন্ডিশনও ফুলফিল হয়ে গেছে। এরপর আমরা থার্ড কন্ডিশন লিখব।
4 লাখ টাকা যদি 3 লাখ থেকে বেশি হয়, অর্থাৎ 4,50,000 পর্যন্ত হয়, তখন আমাদের ট্যাক্স কত দিতে হবে? 5%। তো এটাই আমরা লিখবো এখন। গ্রেটার দেন 350 লাখ, দেন ট্যাক্স। এটা থেকে 3,50,000 টাকা মাইনাস হবে, আর ট্যাক্স রেট হবে 5%। আমাদের 3 নম্বর লজিক্যাল টেস্ট শেষ হয়ে গেছে। এরপর আমরা সর্বশেষ লজিক্যাল টেস্ট। এটা যদি 3,50,000 থেকে ছোট বা সমান হয়, সেক্ষেত্রে আমাদের ট্যাক্স কত হবে? সেক্ষেত্রে আমাদের ট্যাক্স হবে 0%, অর্থাৎ 0 টাকা। আমাদের লজিক্যাল টেস্টগুলো দেওয়া শেষ। আমরা এখন ইন্টারফেস করব। এই যে প্রথম আমরা ট্যাক্স অ্যামাউন্ট বের হয়ে গেছে, বাকিগুলো এখন C12 শুধু ফ্রিজ করে, C12 রেখে বাকিগুলো ফ্রিজ করে দিলে এই বাকিগুলোর অ্যামাউন্ট আমরা পেয়ে যাব। C12-এর পরে C13 হবে, দেন C14, এভাবে আমরা যদি টান দিয়ে দিই মাউস দিয়ে, পরবর্তী অ্যান্সারগুলো আমরা পেয়ে যাব। এরপর আমরা ইউটিলিটি ক্যালকুলেশন শিখব। তো আমরা কীভাবে ইউটিলিটি ক্যালকুলেশন করব? এখানে ইউনিট কনজাম্পশন দেওয়া আছে, আর এখানে পার ইউনিটের চার্জ বা রেট দেওয়া আছে। তো বরাবর মতোই আমরা প্রথমে ইফস লিখব, দেন লজিক্যাল টেস্টগুলো দেব। এখানে বলা আছে ইউনিট কনজাম্পশন যদি 100 ইউনিটের বেশি হয় তাহলে রেট হবে 12, একইভাবে 400 বেশি হলে 9, 600 পর্যন্ত হলে 10, এভাবে আস্তে আস্তে ইউনিট যত কম কনজাম্পশন হবে রেট তত কমতে থাকবে। তো আমরা প্রথমে লিখব নেই যদি ছয়শো থেকে বড় বা সমান হয় তাহলে কি হবে? ট্যাক্স রেট হবে ইউটিলিটি রেট কত হবে? 12%। এটা লিখব ইন্টু 12%। দেন এভাবে আমরা সেকেন্ড লজিক্যাল টেস্টটা দেব। D9 greater than or equal, then ইউটিলিটি কত হবে? কনজাম্পশনের সাথে 10% এটা গুণ হবে। এইভাবে আমরা পরে দুইটা করব। ইউটিলিটি কনজাম্পশন যদি 200 থেকে বেশি বা সমান হয় তাহলে
কনজাম্পশনের সাথে 9% রেট গুণ হবে। আমরা পরবর্তী লজিক্যাল টেস্ট দেব। is greater than or equal 75, দেন কি হবে, এটার সাথে কত পার্সেন্ট গুণ হবে, 7%। মানে আমরা সর্বশেষ লজিক্যাল টেস্ট দেব। ইউনিট কনজাম্পশন যদি 75 থেকে কম হয় দেন রেট কত হবে, 0%। তাহলে আমরা সেটাই লিখব। অর্থাৎ ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এসে গেছে। এইভাবে পরবর্তীগুলো যদি আমরা বের করতে চাই তাহলে শুধুমাত্র B5টা ঠিক রেখে বাকিগুলোকে ফ্রিজ করে দিতে হবে। ফ্রিজ করে দেওয়ার পর মাউস দিয়ে নিচের দিকে টান দিলে পরবর্তীগুলোর অ্যান্সার এসে যাবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।